ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিততে পারেননি আলোচিত প্রার্থী ডাক্তার তাসনিম জারা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল মার্কায় ভোটের মাঠে লড়েছেন তিনি। প্রচারণায় ব্যতিক্রমী সব উদ্যোগ নিয়ে শুরু থেকেই ছিলেন আলোচনায়, কিন্তু শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসতে পারলেন না তিনি। ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের কাছে হেরে গেছেন তাসনিম জারা। তাই জনমনে কৌতূহল, এখন কি করবেন তাসনিম জারা? যুক্তরাজ্যে ফিরে যাবেন নাকি দেশেই থাকবেন? বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তাসনিম জারা নিজেই। সেই সাথে বিজয়ী প্রার্থী হাবিবুর রশিদ হাবিবকেও অভিনন্দন জানিয়ে দিয়েছেন বার্তা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেনসেশন জাগুক শিহরণ। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে নির্বাচন পরবর্তী তার ভাবনার কথা তুলে ধরেছেন যারা। তিনি জানান, নির্বাচনের ফলাফল ঘোষণার পর গতরাতেই তিনি বিজয়ী প্রার্থী হাবিবুর রশিদ হাবিবকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। পোস্টে তাসনিম জারা লেখেন, আমরা একটি গঠনমূলক শক্তি হিসেবে কাজ করব। জনকল্যাণমূলক উদ্যোগে আমাদের সমর্থন থাকবে, কিন্তু মানুষের জন্য ক্ষতিকর কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব। যারা লেখেন, আমাদের ক্যাম্পেইনে নারীদের অভূতপূর্ব অংশগ্রহণ ছিল এক বড় প্রাপ্তি। অনেক নীতি নির্ধারণী আলোচনায় আমরা দেখেছি যে সিদ্ধান্ত গ্রহণের টেবিলে নারীরা থাকলে আলোচনার মান বদলে যায়। যে কিশোরী বা তরুণীরা এই প্রচার আগ্রহ নিয়ে দেখেছে, তাদেরকে বলছি, স্বপ্ন দেখতে ভয় পেও না। ক্ষমতার কেন্দ্রে তোমারও অধিকার আছে। আমাদের আরও বেশি করে সামনে আসতে হবে। ডাক্তার তাসনিম জারা তার পোস্টে লেখেন, আমাদের ভলেন্টিয়াররা এই পরিচ্ছন্ন রাজনীতির হৃদস্পন্দন। সাধারণ নাগরিকদের রাজনৈতিক সক্রিয়তার যে অনন্য দৃষ্টান্ত আপনারা তৈরি করেছেন, তা সচরাচর দেখা যায় না। মন খারাপ করবেন না, আপনারা মানুষের মন জয় করেছেন, আর সেটাই রাজনীতির সবচেয়ে কঠিন জয়। আমরা সংগঠিত থাকব, সোচ্চার থাকব, একসাথে থাকব বলে উল্লেখ করেন তাসনিম জারা। পোস্টে ভোটের পর যুক্তরাজ্যে ফিরে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে তাসনিম জারা বলেন, অনেকেই ভাবছেন নির্বাচন শেষ হলেই হয়তো আমি যুক্তরাজ্যে ফিরে যাব। আমি কোথাও যাচ্ছি না, আমার শেকড় এই মাটিতে, আমার কাজও এখানে। একটি মাত্র নির্বাচনের জন্য আমরা এই পথ চলা শুরু করিনি। আমাদের লক্ষ্য রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। এটি দীর্ঘ পথ, আর আপনাদের সঙ্গে এই পথ চলা আমাদের জন্য সম্মানের। এদিকে নির্বাচনে হারলেও প্রতিশ্রুতি রক্ষা করার কথা জানিয়েছেন ঝিনাইদহ ৪ আসন থেকে বিএনপি প্রার্থীর হয়ে লড়ে পরাজিত হওয়া রাশেদ খান। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান লেখেন, প্রিয় ঝিনাইদহ ৪ আসনের সম্মানিত নাগরিকবৃন্দ, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য সবকিছু ছিল নতুন। নানামুখী ষড়যন্ত্র সত্ত্বেও স্বল্প সময়ে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। পোস্টে সমস্ত ওয়াদা রক্ষা করা হবে উল্লেখ করে রাশেদ খান লেখেন, এই সময়ে আপনাদের অফুরন্ত ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ। যেহেতু বিএনপি ক্ষমতায়, ইনশাআল্লাহ ঝিনাইদহ ৪ আসনের সমস্ত উন্নয়ন বিএনপি সরকারের হাত ধরেই হবে। আপনাদের কাছে দেওয়া সমস্ত ওয়াদা রক্ষা করা হবে ইনশাআল্লাহ। এছাড়া পোস্টের শেষ অংশে সবাইকে সহনশীল থাকার অনুরোধ করেছেন রাশেদ খান। এস আই রাজ, ATN নিউজ।